আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের রেইজ প্রকল্প নিয়ে আলোচনা করা এই ভিডিওতে। ২০১৫ সালের পর থেকে যে সকল প্রবাসী কর্মী বাংলাদেশে ফেরত আসছেন, আমি আবারও বলতেছি, ২০১৫ সালের পর থেকে যে সকল প্রবাসী কর্মী বাংলাদেশে ফেরত আসছেন, সে সকল প্রবাসী কর্মীদের নানা ধরনের সুযোগ সুবিধা বা সহযোগিতা করার জন্য বাংলাদেশ সরকারের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড রেইজ বা রিএন্টিগ্রেশন অফ রিটার্নিং মাইগ্রেন্টস নামে একটি প্রকল্প চালু করেছে। ২০১৫ সালের পর থেকে যে সকল প্রবাসী কর্মী দেশে ফেরত আসছেন, তাদের এই রেইজ প্রকল্পে রেজিস্ট্রেশন করলে ওরিয়েন্টেশন ও কাউন্সিলিংয়ে অংশগ্রহণ করতে পারবেন। তারপর আপনারা সহযোগিতা হিসেবে বা সহায়তা হিসেবে ১৩,৫০০ টাকা নগদ পাবেন। আপনারা যাতে কিছু একটা কর্ম করতে পারেন, সেজন্য আপনাদের কারিগরি প্রশিক্ষণের ব্যবস্থা করবে রেইজ প্রকল্পটি। তো আমার চ্যানেলে আমি বাংলাদেশ সরকারের সকল মন্ত্রণালয় ও সরকারি অফিসে আপনি কি সহযোগিতা বা সেবা পাবেন, এমনকি জেলা উপজেলা পর্যায়ে ও ইউনিয়ন পর্যায়ে যে সকল সরকারি অফিস আছে, সে সকল অফিস থেকে আপনি যত ধরনের সুযোগ সুবিধা বা সেবা পাবেন, সকল তথ্য দিয়ে ভিডিও আপলোড করি। আপনি যদি বাংলাদেশ সরকারের সকল ধরনের কার্যক্রম ও আপনার জন্য দেওয়া সুযোগ সুবিধা বা সেবা সম্পর্কে জানতে চান, তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। তো আপনারা স্ক্রিনে দেখতে পারতেছেন সেই রেইজ প্রকল্পের বিজ্ঞপ্তিটি। আপনারা যেখানে রেজিস্ট্রেশন করবেন, ২০১৫ সালের পর থেকে যে সকল প্রবাসী কর্মী বাংলাদেশে ফেরত আসছেন, তাদের জন্যই সরকার মূলত এই প্রকল্পটি চালু করেছে। তো এই প্রকল্পের সেবা বা সহযোগিতা নিতে হলে আপনাকে প্রথমে এই প্রকল্পতে রেজিস্ট্রেশন করতে হবে, রেইজ প্রকল্পতে। তো রেজিস্ট্রেশন কীভাবে করবেন দেখেন, যেখানে রেজিস্ট্রেশন করতে হবে সেটা হচ্ছে ওয়েলফেয়ার। আমি একটু বড় করে নেই, এই যে বড় করলাম দেখার সুবিধার্থে। যেখানে রেজিস্ট্রেশন করতে হবে, ওয়েলফেয়ার সেন্টারে এসে রেজিস্ট্রেশন করতে পারবেন। ওয়েলফেয়ার সেন্টার আপনারা অনেকেই জানেন। এখানে এসে আপনারা রেজিস্ট্রেশন করবেন, যেখানে নিয়মিতই রেজিস্ট্রেশন হয়। আর তাছাড়া সরকার স্পট রেজিস্ট্রেশন মানে আপনাদের এলাকায় সরকার মাঝে মধ্যে রেজিস্ট্রেশন করে, ক্যাম্পিং করে। যদি আপনার আসে বা আপনার এলাকায় কোনো স্পট রেজিস্ট্রেশন বা ক্যাম্পিং হয়, আপনি সেখানেও রেজিস্ট্রেশন করতে পারবেন। আর যদি সেখানে এমন কোনো সুযোগ সুবিধা না পাওয়া যায়, তাহলে আপনারা ওয়েলফেয়ার সেন্টারে এসে রেজিস্ট্রেশন করতে পারবেন। তো যে সকল কাগজপত্র সঙ্গে আনতে হবে, এখানে ইমিগ্রেশন ক্লিয়ারেন্স সহ পাসপোর্ট অথবা বিমান টিকিট বোর্ডিং কার্ড অথবা দূতাবাস কর্তৃক আউট পাস অথবা অন্য কোনো প্রমাণক, সাথে ২ কপি রঙিন ছবি, সাথে এনআইডি ও জন্ম নিবন্ধন সনদ নিয়ে আসতে হবে। তো আশা করি যারা ২০১৫ সালের পর থেকে দেশে আসছেন, কিছু একটা করতে চান, আশা করি এখানে রেজিস্ট্রেশন করবেন। রেজিস্ট্রেশন করে এখানে প্রশিক্ষণ নেবেন, কর্মসংস্থানের চেষ্টা করবেন। এমনকি এখান থেকে ঋণেরও ব্যবস্থা করা হয়। যারা ঋণ নিতে চান, এই প্রকল্প থেকে আপনারা ঋণও নিতে পারবেন। তো আজকের মতো এখানেই শেষ। দেখা হবে পরবর্তীতে নতুন কোনো সরকারি কার্যক্রম বা সেবা সংক্রান্ত ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।